সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শক শ্রোতা, আমি আজ আপনাদের নিকট কিয়ামত সম্পর্কে অল্প কিছু আলোকপাত করব। তো আসুন কিয়ামত সম্পর্কে আমরা কিয়ামতের কয়েকটা নাম জেনে নেই। কিয়ামতের নাম প্রায় 64টা নাম। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই ওনার তাজকিরা কিতাবের মধ্যেই, তাজকিরা গ্রন্থের মধ্যেই প্রায় 64টা নাম উল্লেখ করেছে। এর মধ্যে এক নম্বর হচ্ছে আসা। এই ব্যাপারে সূরা আরাফের 187 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু। অর্থ, হে প্রিয় রাসূল, লোকেরা আপনাকে সাত কিয়ামত মুহূর্ত সম্পর্কে প্রশ্ন করবে, কিয়ামত সম্পর্কে প্রশ্ন করবে, কখন তা সংগঠিত হবে। তো আপনি তাদেরকে কি বলবেন? আপনি বলে দিন, এর এলেম তো আমার রবের নিকটই রয়েছে। ওই মুহূর্ত সম্পর্কে একমাত্র তিনি অনাবৃত করে দেখাবেন নির্ধারিত সময়। যখন সময় হবে, রব্বি করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত সময়ে কিয়ামত ঘটাবেন। সূরা রুমের 55 নং আয়াতের মধ্যে আসছে, সূরা রুমের 55 নং আয়াতের মধ্যে আসছে, ওয়ায়াউমা তাকুমুস সাআতু ইউকসিমুল মুজরিমুনা মা লাবিসু গায়রা সা। অর্থাৎ যেদিন সাত বা কিয়ামত অনুষ্ঠিত হবে, তখন অপরাধীরা, কাফেররা, বেদিনরা কসমকে বলবে যে এর আগে তারা দুনিয়াতেই অথবা কবরে এক মুহূর্তের বেশি অবস্থান করেনি। কারণ কিয়ামতের ভয়াবহতার তুলনায় দুনিয়া ও কবর ছিল তাদের কাছে এক মুহূর্তের মতো। সূরা রুমের 12 নং আয়াতের মধ্যে আসছে, ওয়ায়াউমা তাকুমুস সাআতু ইউবলিসুল মুজরিমুন। যেদিন কিয়ামত মুহূর্ত অনুষ্ঠিত হবে, সেদিন অপরাধীরা হতাশ হয়ে পড়বে। সূরা রুমের 14 নং আয়াতের মধ্যে আসছে, ওয়ায়াউমা তাকুমুস সাআতু ইয়াউমাইযি ইয়াতাফাররাকুন। যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে, সেদিন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে উঠবে। সূরা মুমিনের 46 নং আয়াতের মধ্যে আসছে, ওয়ায়াউমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরআউনা আশাদ্দুল আযাব। অর্থাৎ যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে, তখন ফেরেশতাদেরকে বলা হবে, ফেরাউনের অনুসারীদেরকে কঠিন আযাবে প্রবেশ করাও। মোট কথা হলো, কিয়ামতের ময়দানে একই মুহূর্তে বিভিন্ন পরিস্থিতির সৃষ্টি হবে, বিভিন্ন ঘটনা ঘটবে। এজন্যই ওই অবস্থাকে মুহূর্ত বা সাত বলা হয়েছে। তারপরে কিয়ামতের দ্বিতীয় নাম হচ্ছে ইয়াউমুল খুরুজ, বহির্গত হওয়ার দিবস। ওই দিন সমস্ত মানুষ কবর থেকে বের হয়ে হাসরে যাবে এবং আল্লাহর দরবারে দাঁড়াবে। ফিরিস্তারা তাদেরকে বেষ্টন করে কাতারে কাতারে দাঁড়াবে। সূরা মারিজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা মারিজের 43 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরাআন কাআন্নাহুম ইলা নুসুবি ইউফিদুন। অর্থাৎ তারা ওই দিন কবর থেকে দ্রুত বেগে বের হয়ে দৌড়াতে থাকবে, মনে হবে যেন তারা কোনো একটি লক্ষ্য বস্তুর দিকে ছুটে যাচ্ছে। তারপরে কিয়ামতের তৃতীয় নাম হচ্ছে ইয়াউমুল কিয়ামা, অর্থাৎ আল্লাহর দরবারে সেদিন দণ্ডায়মান হওয়ার দিবস, দাঁড়ানোর দিবস। মুসলিম শরীফে ইবনে ওমর থেকে বর্ণিত হয়েছে,
ইমাম মুসলিম হযরত আব্দুল্লাহ ইবনে ওমর হতে নবী রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বাণী এভাবে বর্ণনা করেছেন যে ওই দিন লোকেরা আল্লাহর দরবারে দণ্ডায়মান হবে। তিনি আরও ইরশাদ করেন, তোমরা ওই দিন তোমাদের অর্ধকান পর্যন্ত ঘামে ডুবন্ত অবস্থায় উত্থিত হবে। হযরত ইবনে ওমরের বর্ণনায় ওই দাঁড়ানোর কাল হবে 100 বছর এবং কাবা হাবারের বর্ণনা মতে 300 বছর। ফেরেশতাদের দাঁড়াবার বিষয়ে কোরআনে কারিমের মধ্যে আসছে, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, ওই দিন রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালাম ও অন্যান্য ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে। সূরা নাবা 38 নং আয়াত। তারপরে কিয়ামতের চতুর্থ নাম হচ্ছে ইয়াউমুন নাফখা, অর্থাৎ ফুৎকারের দিবস। ওই ফুৎকার হবে হাসরে গমনের জন্য, হাসরে ওঠার জন্য 40 বছর হবে এর মেয়াদ। এই ফুৎকারে শুরু হবে শুধু আওয়াজ দিয়ে, আর শেষের দিকে হবে প্রত্যেক শরীরে রুহু প্রদান ও জীবন দান। সূরা নাবার 58 নং আয়াতের মধ্যে সূরা নাবার 18 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, অর্থাৎ সেদিন সিংহায় ফু দেওয়া হবে, অতঃপর তোমরা দলে দলে উত্থিত হবে, হাসরে আগমন করবে। তারপরে কিয়ামতের পঞ্চম নাম হচ্ছে ইয়াউমুর রাজিফা, অর্থাৎ ভূমিকম্প ও প্রকম্পন দিবস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়াউমা তারজুফুর রাজিফা, সেদিন প্রকম্পনকারী প্রকম্পন সৃষ্টি করবে। সূরা নাজিয়াত আয়াত নং 6। তারপরে কিয়ামতের 6 নং নাম ইয়াউমুন নাকুর, ইয়াউমুন নাকুর, অর্থাৎ সিংহায় ফুকদান দিবস, সিংহায় ফু দেওয়ার দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা নুকিরা ফিন নাকুর, ওই দিন যখন সিংহায় ফু দেওয়া হবে। সূরা মুদ্দাসির আয়াত নং 8, শেষ ফুক বা পুনরুত্থান ফুক, একেবারে শেষের ফুক। তারপরে কিয়ামতের 7 নং নাম হচ্ছে, 7 নম্বর নাম আল কারিয়া। আল কারিয়া অর্থ করাঘাতকারী। সেদিন করাঘাতের মতো এমন তীব্র আঘাত করা হবে যে অন্তরসমূহ থর থর করে কাঁপতে থাকবে এবং পাহাড়সমূহ তুলার মতো উঠতে থাকবে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, অর্থাৎ করাঘাতকারী কি জিনিস? করাঘাতকারী দিবস সম্পর্কে আপনি কি জানেন? সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো, আর পাহাড়সমূহ পর্বতসমূহ হবে ধুনা তুলার মতো, অর্থাৎ ধ্বনিত তুলার মতো। সূরা কারিয়া আয়াত নং 1 থেকে 5। তারপরে কিয়ামতের 8 নং নাম হচ্ছে ইয়াউমুন নুশুজ, অর্থাৎ পূর্ণ জীবন দিবস বা হাড় মাংস জুড়ে দেওয়ার দিবস। আল্লাহ পাক হযরত উজাইর আলাইহিস সালামকে 100 বছর মৃত অবস্থায় রেখে পুনরায় জীবিত করে জিজ্ঞেস করলেন, কতদিন এ অবস্থায় ছিলে? তিনি বললেন, একদিন বা এর চেয়েও কম সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না, বরং 100 বছর, বরং 100 বছর। তার প্রমাণ দেখো, তোমার গাদাটি মরে পচে গলে গেছে, অতঃপর এখন আমি হাড়গুলো জোড়া লাগাচ্ছি এবং তার উপর চামড়ার আস্তরণ লাগিয়ে দিচ্ছি। সূরা বাকারা 259 নং আয়াত। ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিদুহা সুম্মা নাকসুহা লাহমা। তারপরে কিয়ামতের 9 নম্বর নাম হচ্ছে ইয়াউমুল বাসি, অর্থাৎ পুনরুত্থান দিবস। বাস বলা হয় কোনো গোপন বস্তুকে প্রকাশ করা এবং অচল অবস্থা থেকে সচল করা। হাসরের দিনে মৃত মানুষকে পূর্ণ জীবন দান করে পুনরায় হাসরে ওঠানো হবে। অচেতন অবস্থা থেকে তাদেরকে সচেতন অবস্থা ফিরিয়ে আনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউবাসু মান ফিল কুবুর, যারা এতদিন অচেতন কবরবাসী ছিল তাদেরকে পুনরায় সচেতন করা হবে। সম্মানিত হাজিরিন, তারপরে কিয়ামতের
10 নম্বর নাম হচ্ছে ইয়াউমুল হাসরি, অর্থাৎ হাসরের মাঠে সকলকে একত্রিত করা হবে। এই ব্যাপারে কোরআনে কারিমের মধ্যে আসছে ইয়াউমা ইউহশারুন নাসু, ইয়াউমা ইউহশারুন নাসু জামিয়া, ইয়াউমা ইউহশারুন নাসু জামিয়া, ওই দিন সমস্ত মানুষকে একত্রিত করা হবে। সম্মানিত হাজিরিন, আজ কিয়ামতের 10টি নাম পর্যন্ত সমাপ্তি করলাম। পরবর্তী পর্বে, দ্বিতীয় পর্বে পরের 10টি নাম উল্লেখ করা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।